হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে ভারে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজ কট। গরিব মানুষ কি করু, নিমো আমি করতে পারি না। হেল লাগা এই আমার তো বিয়ে হইতেছে না, বিয়ে লাগে নিয়েছিলাম। বিয়ে হইতেছে না, তোমার বিয়ার ব্যবস্থা করব, অসুবিধা নাই। আসমানে গিয়া ওইখানে তোমার বিয়ে হবে। তোমার যে আমি তুই তো আমারই করছি, তুমি মাইন্ড করো নাই তো? আসলে হয়েছে কি, এই জীবন বিআই সাহেব আজ রাইতে খোলস পাল্টাইল, এর লেগে আমার জরুরি চালান চাইছে। তো চালান নিয়ে আপনি কেন? বিআই সাহেব তো আমার জিম্মাই এখানে উঠছে। তোমার কোথায় দুঃখ দিলাম? তুমি তো কিছু করো নাই, তোমার খালি খোলস পাল্টানোর সময় লাগবে। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, 3 বেলা ঠিক মতো খাবার পাই নাই, ভালো কাপড় পরতে পারি নাই। আমার বাবা মা আমার অনেক কষ্ট করে পালছে, অনেক কষ্ট কর্মে স্কুল কলেজ পার করে। তোমার তো বলছি ইউনিভার্সিটির ঘটনা, অনেক কষ্ট দেখছি তো, তাই এরকম মানে সব জায়গায় রাব ব্যবহার করি। তুমি কিছু মনে করো না। মানুষটা কষ্ট দেওয়া ঠিক না। তোমার তো আমি কষ্ট দিতেছি না, তোমাকে আমি কিচ্ছু বলবো না, তোমাকে আমার লাগবে তো। এই দরবেশ, দরবেশ, দেখো দরবেশ কেমন ডরাইছে, তুমি কিন্তু ডরায়ও না। বয়, আচ্ছা দরবেশ মিয়া, শহীদ তোর এই মোবাইলটা দিল কেন? আর এই মোবাইলটার মধ্যে যে নাম্বারটা সেভ করা, এটা আল্লাহর নামে সেভ করা। হ্যাঁ, এই শহীদের প্রতি এত পিড়িত হলো কেমনে? হ্যাঁ, এই মোবাইলটা শহীদ দিল কেন? ভাইজান হ্যাঁ কইছে, হ্যাঁ সব কাজ করে দিলে কিছু টাকা দিব, হ্যাঁ লেগে কিছু অ্যাডভান্সও পাইছি। কি কাজ? এই যে আপনার সব কথা রেকর্ড করে দিলে টাকা লইছো? 10,000 টাকা অ্যাডভান্স লইছি। এই, আমি যে ওই দিন তোরে টাকা দিলাম, তুই টাকা লইলি না কেন? গরিব মানুষ ভাইজান, নিমগার আমি করি কেমনে? একজনের কাছ থেকে তো খাইছি, আপনার কাছ থেকে কেমনে খাই? টেকার অভাবে আমার বিয়ে হইতেছে না, হ্যাঁ লেগা টেকা জমাইতেছি। সাইয়া কয় কি? সাইয়া কয় কি? সাই নাকি বিয়ে করবো? তুই বিয়ে করবি? এই, আমার মাথার মধ্যে কিন্তু কেরা উঠতেছে। এখন তোর রক্ত দেখতে হইব, তোর রক্ত। আমি তোরে খুন করে তোর রক্ত দেখুম, তারপর আমার মাথার কেরা হামবো। হ্যালো, হ্যাঁ ঠাস ঠাস ফালাই দে।
আর শহীদের কোনো ট্রেস পাইছস? ট্রেসলেস? বড় বাইরে কন্ট্যাক্টটা দিয়ে দে। কি বড় বাইরেও পাওয়া যাইতেছে না? বিষয়টা তাহলে ক্লিয়ার, এই সব কিছু কাটা শহীদ করাইতেছে। যে কোনোভাবে হোক আর উইকেট ফালাই দে। হ্যাঁ, ঢাকা শহর উল্টায় পাল্টায় ফেল, শহীদরে খুঁজা বাইর কর। হ্যাঁ, না না, আজকে রাইতের মধ্যে আমি খোলস পাল্টামো না। আর সারণ নাই, তাড়াতাড়ি খুঁজা বাইর করার বিচ্ছু পাঠাইতে হইব না। আমি চলে আসুন কলস পাল্টায় সময় মতন। হ্যাঁ বাই। কি হইল না হইল? হ্যাঁ, আর সুন্দরী, তোমার তো আর এখন ছাড়া যাবে না। তোমারে নিয়ে আমার খোলসটা পাল্টাইতে হইব, বুঝলা? তুমি আমার অনেক কিছু যাই না কিছু ভয় পাইতেছ, ভয়ের কিছু নাই, আমি আছি না। শহীদ মিয়া, ভাবি, গুলি আপার তো কোনো খোঁজ পাওয়া যাইতেছে না। ওই আপা তো গুলি আপার কোনো কথা কইলো না। স্যার, ইয়েস স্যার, জি স্যার। স্যার মানে আমি একজন ইনফর্মার নিয়োগ করেছিলাম স্যার। জি স্যার, ওই ওই লোকটা মনে হয় কোনো সমস্যায় পড়েছে। স্যার, স্যার, ইয়েস স্যার। না মানে স্যার আমি ঠিক বুঝতে পারছি না, হয়তো হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যার, স্যার, ওকে স্যার। স্যার আমি তাকে একটা মোবাইল সিম আর একটা সেট দিয়েছিলাম। জি স্যার। স্যার, 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 না না স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট, আই উইল ট্রাই মাই বেস্ট, ডোন্ট ওয়ারি। ওকে স্যার। স্যার, স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, অ্যাবসোলিউটলি। জি স্যার, ওটা আমি বন্ধ করে দিয়েছি। একদিন কথা বলতে বলতে হঠাৎ করে লাইন কেটে গিয়েছিল। জি স্যার। স্যার তারপর থেকেই বন্ধ হচ্ছে। স্যার এখন আমি কি করব স্যার? স্যার, ওকে, ওকে স্যার। স্যার, ওকে স্যার। জি স্যার। স্যার দোয়া করবেন স্যার। না না স্যার, ঠিক আছে। জি, ওকে, ওকে স্যার। না না, সন্ধ্যা তো বলেই গেল গুলি আপা ভালো আছে, ওদের কাছে আছে। আর গুলি আপা কি কোনো অন্যায় কাজ করছে যে গুলি আপার কিছু খারাপ হবে? হ্যাঁ, চিন্তা করো না, চিন্তা করো না। হ্যাঁ। কি হয়েছে? ও ও- ও কাঁদছে কেন? কি হয়েছে? গুলি আপার কোনো খোঁজ পাওয়া যাইতেছে না, দেখি কাঁদতেছে। গুলিয়াপা ভালো আছে, আমাদের হেফাজতে আছে, তুমি টেনশন করো না। উনি বহাল তবিয়তে ঝগড়া করে বেড়াচ্ছেন। কেঁদো না, আমি বলছি উনি ভালো আছেন। আচ্ছা সর্দার ভাই, দরবেশের কি কোনো আত্মীয় আছে ঢাকাতে? না না, আমার জানা মতে তো উনি ঢাকায় একলাই। ও কেন, দরবেশের আবার কি হয়েছে? না, দরবেশের কি হবে, উনি ভালো আছেন। তাইলে আপনি এই কথা জিজ্ঞাসেন কেন? না, এটা আপনি কি বলছেন? মানে দরবেশ তাকে ট্র্যাপে আছে, তাই না? একজন ক্রিমিনালের হাতে বন্দি আছেন। এই অবস্থায় ওনার ফ্যামিলির খোঁজ নেওয়া উচিত না? আপা, বকুলি আপার ওরা সারবো কবে আপা? ছেড়ে দেবে, সবাইকে ছেড়ে দেবে, সব ঠিক হয়ে যাবে, তুমি একদম টেনশন করো না। আচ্ছা আমি আপনাদের একটা কথা বলে রাখি, এখন আমরা একটা অপারেশনে যাচ্ছি, ছোট্ট একটা অপারেশন, কিন্তু বলা তো যায় না কখন কি হয়ে যায়, একটা সম্ভাবনা তো থেকেই যায়। তো সব ধরনের বিপদকে মোকাবেলা করার জন্য আপনারা একটু মানসিকভাবে প্রস্তুত থাকবেন। আমি আসি। ওই হারবের বাচ্চারা, একটা কাম দিলে মহানো শেষ করতে পারলে না। না না, আমি কোনো কিছু শুনতে চাই না, আমি খালি চাই শহীদরে। শহীদরে যদি খুঁজা বাইর করতে না পারস, একটা একটা করে গুলি করে মারব।
খুব তো ভাব দেখাইছস, বড় বড় কামের কন্ট্যাক্ট লস। হ্যাঁ ওই বেটা, হ্যাঁ তুই কখন আসলেন? দরজা কি খোলা ছিল? কেন, দরজা কি বন্ধ থাকার কথা? না, আই মিন দেখুন তো, কাজের লোকগুলো একদম খেয়াল নেই, দরজা খোলা রেখে চলে গেছে। আমার জানা মতে এবারই দরজা তো সবসময় খোলাই থাকে। ওকে, টেক ইট প্লিজ। থ্যাংক ইউ। তারপর আপনার কি অবস্থা? না, কি করবো বলুন, মানে একটা টিভি স্টেশন দিতে যাচ্ছি, এটা শুনে অনেকে টের পেয়ে গেছে, অনেক ডিস্টার্ব করছে। এ কাজ চাইছে, ও অ্যাক্টিং করতে চায়, মানে দিনে অন্তত 300 থেকে 400 ফোন আসে। মানে একটা ভালো কিছু করার জন্যে যে মনোযোগ দিব, ভাববো, সেই সময়টুকু পাচ্ছি না। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে পালিয়ে যায়। আপনি চাইলেই কি আমরা আপনাকে পালাতে দিতে পারি? জি? না মানে, এত বড় স্বপ্ন, এত বড় আশা নিয়ে আপনি দেশে এসেছেন বিলেত থেকে, আর সামান্য কিছু লোকজনের ফোনের উৎপাতে আপনি চলে যাবেন, তাই কি হয়? আমরা কি তা হতে দিতে পারি নাকি? না না, আমিও ঠিক সেরকমটি চাচ্ছি না, কিন্তু কি করব বলুন, কেউ তো আমাকে কোঅপারেট করছে না। কেন? এই যে আমি এসেছি আপনাকে কোঅপারেট করার জন্য। সেই জন্য তো আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা, এনিওয়ে, আগে আমি পরিচয়টা করিয়ে দেই। ইনি হচ্ছেন মিস্টার হাসান। ইনি শতাব্দী টেলিভিশনের টেকনিক্যাল সাইটটা দেখেন, উনি টেকনিক্যালের চিফ হিসেবে আছেন। আর উনি হচ্ছেন মিস্টার রবিন, উনি শতাব্দী টেলিভিশনের ক্যামেরার সাইটটা দেখেন, ক্যামেরার একজন এক্সপার্ট, বাংলাদেশের অন্যতম সেরা এক্সপার্ট। আর এছাড়াও আমার দু একজন পরিচিত আছেন, আজকে ওনারা সময় করতে পারেনি। একজন হচ্ছেন শতাব্দী টেলিভিশনের সিইও, যার কথা বলছিলাম, আমার কাজিন মারিফ ভাই। আরও বেশ কিছু লোকজন আছেন, তাদের সাথে আমরা আরও একদিন বসবো। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি বিস্মিত, আমি বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি। মানে আপনি আমার জন্য এত কিছু করছেন। আমি তো আপনার জন্য অনেক কিছু করতে চাই। মানে মানে আমি আপনার জন্য এমন কিছু করতে চাই যাতে আপনি অবাক হয়ে যাবেন, বাকরুদ্ধ হয়ে যাবেন। সত্যি বলছেন? যাই হোক, আপনারা হয়তো বা সন্ধ্যার কাছে শুনেছেন আমি একটা টিভি স্টেশন দিতে যাচ্ছি। যদিও কথাটা প্রাথমিক পর্যায়ে চলছে। আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? শিওর। আপনি না করলে কি করবে? আপনি আমার জন্য এত কিছু করছেন, প্লিজ। আচ্ছা, আমি বলছিলাম যে আলোচনা শুরু করার আগে আমরা একটু চা খেয়ে নিই। দেখুন তো, সরি, আমি আসলে একদম ভুলে গেছিলাম। বুলেট, বুলেট, দেখেছেন তো আমাদের ক্যারেক্টার, কাজের লোকদের টাইট না দিলে যা হয় আর কি। কোথায় থাকে, কি করে, হয়তো আমাকে না বলে চলে গেছে। এক কাজ করি, বুলেট আসুক, তারপর না আমি চাটা খাই। কেন, আপনি দরবেশকে বলেন, দরবেশ তো অনেক ভালো চা বানায়। দরবেশ, রাইট, দরবেশ খুব ভালো চা বানায়। দরবেশ, দরবেশ, দেখেছেন, আমার মনে হয় দুটো একসাথে বেরিয়েছে। ওকে, ঠিক আছে, বুঝলাম। আমরা তাহলে আলোচনা শুরু করি, কি বলেন? শিওর, ওয়াই নট, প্লিজ। আচ্ছা ভাই, আপনার কাছে যে ওয়্যারলেস আছে না, ওয়্যারলেস দিয়ে একটা ও আপনার কাছে তো ওয়্যারলেস নাই, মোবাইলটা আছে না, মোবাইলটা দিয়ে একটা ফোন দিয়ে দেখেন না কি অবস্থা। নাইলে ভাই একবার একটু বাইরে যেতে দেন না, একটু দেখে আসি। আমার না অস্থির লাগতেছে খালি। আপনি লেগে আজকে সবাই চাই আপনি কোন আনতে এগুলো নিয়ে আহেন। দেখো মুকুলি, পোলাপান মানুষ কথা বলবো না, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে আইসো না আমার সাথে। বকলি আবার যদি কিছু হয় আপনার আমি ছাড়ুম না। একদম চুপ করে থাকো, বলছি না যে একদম চুপ করে থাকবা। হ্যাঁ, আমরা তো শুরু করছি আপনার সর্দার ভাই, আপনার খালাতো বোন। ও যে আমার খালাতো বোন, এটা তোমারে কে বললো? উনি তো সবাইটা কইয়া বেড়াইছে। ও আমার খালাতো বোন না, তাইলে ওনার আপনার পাশে জায়গা দিছেন কেন? আহা, বললাম না এখন পেছাল পাড়ার সময় না, আবল তাবল কথা বলতেছে। এদিক দিয়ে কি হইতেছে, কার মাথায় কোন বাড়ি পড়তেছে আমরা কি জানি? হ্যাঁ, পোলাপান ফটফট করো ভাই, ওখানে কি গোলাগুলি হইতে পারে? আচ্ছা, এই
ওই জায়গায় কি গোলাগুলি হইতে পারে ভাই? আহা সর্দার, তুমি একটু চুপ করবা। গোলাগুলি হইলে হোক, তুমি তো এখান থেকে শুনতেই পাবা। এখান থেকে এখানে তো বেশি দূরে না, তাই না? একটু চুপ করে বসো না। টুনি ভাবি, এটা শোনার বিষয় না। গোলাগুলি হইলে একটা গুলি যদি ওই খান বিলায় যায় লাগে, আর খান বিলার যদি ওই যে সিমেন্টটা মানে ফাইটা যায়, তাহলে তো মুনতাসির ভাইরে আমি কি জবাব দেব? হ্যাঁ হ্যাঁ ভাবি, দেখছেন গুলি হইলে মানুষ মরতেও পারে, এটা চিন্তা না করে কি সীমারের মতো কথা কইতাছে। দেখছেন ভাবি, দেখছেন? একদম চুপ বলছি না, একদম চুপ করে থাকবা। গুলি আপা, এই আবার কান্দো না তো। ওখানে গেলে তোমার বোন আছে নাকি? দরবেশ আছে না? সর্দার তোমারে না বললাম যে চুপ করে থাকবো, বড়দের কথা শোনো না কেন? একদম চুপ করে বসে থাকো, কেউ একটা কথা বলবা না। টাকা পয়সা কোনো ব্যাপার না, যা লাগে দেব, কাজটাকে শুরু করুন। হ্যাঁ, তা তো দেবেনই, কিন্তু এখন পর্যন্ত তো আমাদের এক কাপ চা পর্যন্ত আপনি খাওয়াতে পারলেন না। ছি ছি ছি, আপনি আবার আমাকে লজ্জা দিচ্ছেন। দেখেছেন তো, কাজের লোকের কোনো খোঁজ খবরই নেই। কে জানে কোথায় গিয়ে মরে আছে। ঠিক বলেছেন, ঢাকা শহরে আসলে কে কোথায় কখন মরে পড়ে থাকে তা কে বলতে পারে? মানে? না মানে যা বলছিলাম আর কি, ওনারা হয়তো খোলাসা করে বলতে পারছেন না। কাজটা শুরু করার আগে আসলে টাকার তো দরকার, তাই না? হ্যাঁ, আমি 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 তো বললাম টাকা যা লাগে দেব, কাজটা শুরু করুন না। তো আপনার কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে বলুন তো? ব্যাংক থেকে কেন দেবো, লিকুইড মানি দেবো, একদম লিকুইড মানি। ও, লিকুইড মানি। তো আপনার কি পরিমাণ লিকুইড মানি আছে? ব্যয় রিপন, আপনি সব কি বলছেন? হাউ ফানি! আপনি কোনো অপরাধ চক্রের না তো? ধলারণী, টিভি চ্যানেলের আলোচনাটা আমরা না হলে কাস্টডিতে গিয়েই করব। এখন বলুন, দরবেশ আর বকুলকে আপনি কোথায় রেখেছেন? দরবেশ কথা আমি কি জানি? বকুলি, হু ইজ শি? আপনারা ওনাকে নিয়ে যান। দরবেশ আর বকুলির ব্যাপারটা আমি টেক কেয়ার করছি। দেখুন, আমার মতো একজন সিআইপিকে। সিআইপি? আচ্ছা সিআইপি সাহেব, এখন আপনি ওনাদের দুজনের সাথে যান, যান ওনাকে নিয়ে যান। ম্যাডাম, আপনি এখানে একাই থাকবেন? যদি অন্য কেউ? অন্য কেউ নেই, আমি কনফার্ম। আপনারা যেতে পারেন। এক্সকিউজ মি, ভেরি গুড জব, আই লাইক ইট। সি ইউ লেটার। I will also see you later. Goodbye. চলুন, ছাড়েন।